প্রত্যেক দিন দুপুর বেলা এড়ে যদি দোসা কুশিয়ে এখন গাড়ত তুন যাইবেন দে এই যে এটা হয়ে যাবে কি তারা দিনত টমটম অথবা হম করে 500 জন মানুষের খানার আয়োজন করে আই বড় বড়ত করে যায় কিন্তু সার্গ 500 গাট আছে। আসসালামু আলাইকুম। আরা সিটাইঙ্গকল কিন্তু একখানা মাজারের ভক্ত, দরবারের ভক্ত, তবে ব্যয় কেন জন এই জনের ভিতর কিন্তু আইও পড়ি আই একখানা মাজার অদ্দ অলি আল্লাহ দরবারের ভক্ত আই যাই। আজ ইয়ে জানাইন দে কুতুব দিয়া মালেক শাহ হুজুরের দরবারত কিভাবে যাইবেন। জনে কিন্তু নজানে কেন জন ফরিব যেন আই নিজেও নজানতাম কেন যা আই আজ ইয়ে যায় এবং মানুষের তো ফুসর করে যায়। তো যার কারণে ভাববি একখানা ইবে একখানা ভিডিও করে রাখি জনের খাজত আইব। ওনারা কিভাবে যাবেন চলন জানিলন। সর্বপ্রথম চলে আইবেন দে নয়া ব্রিজের তো ওনারা 2-3 ভাবে যাইতে পারিবেন। অগ্গল দিয়ে যে দেখতে লাগবেন SR স্পেশাল সার্ভিস এই বাস ইবেত করে যাইতে পারিবেন। আর অগ্গইয়ে দে এই যে CNG দেখতে লাগবেন না CNG করি সরাসরি যাইতে পারিবেন। এখন ইয়ে দে অন যদি বাসত করে জন নতুন ব্রিজের তুন বাস সরাসরি মগনমা ঘাটত লই যাইব গই ভাড়া লইব দে 180 টিয়া। আর CNG করে যদি জন সেই ক্ষেত্রে ভাড়া লইব দে 200 টিয়া জনপ্রতি। ইব কিন্তু মগনামা ঘাটত লই যাব গই। আতে বাসত মাথা ব্যথা করে যার কারণে CNG করে যাই গই সকরিয়া মগনামা ঘাট। ওনারা কিন্তু এই রোডের মধ্যে চেষ্টা করিবেন বাসত করে যাইবার লাই, যেহেতু বড় গাড়ি চলাচল করে বাঁশখালীর রোড ইবে কিন্তু সিয়ন বাসত করে গেলে ভালো। তারপরও যদি কেউ সন্দেহ CNG যাবেন আর মতো ইয়াও যাইতে পারেন যাতে বাস বালানলা। CNGর ভাড়া 200, বাসের ভাড়া 180। সরাসরি নতুন ব্রিজের মগনামা ঘাট। আরা চলি আসি এখন মগনামা ঘাটত। এই বলতে সকরিয়া মগনামা ঘাট এটা নামাই দিব গাড়ি অথবা CNG অথবা বাস। এই তুন সামান্য আর ইয়ান আরা ঘাটত যাই গই যেটার তুন স্পিড বোট সারিব। এখন গাড়ত তুন যাইবেন দে এই যে দেখতে লাগুন স্পিড বোট 5 সিলার স্পিড বোর্ডে যদি জন লইব দে 120 টিয়া জনপ্রতি। আর এই যে বড় বোর্ড দেখতে লাগুন এগিন মানুষজন বেশি উড়ের এগিনত করে যদি জন তৈলে লইব দে 40 টিয়া। এখন অনেক জিবেত করে জন স্পিড বোর্ডে যাইতে লাগবে দে 5 মিনিটের মতো সময় আর বড় বোর্ডে যাইতে লাগবে দে 20 মিনিট। আহাতে যেহেতু টিয়া হম যার কারণে আই বড় বোর্ডত করে যায় 20 মিনিট লাগিলে লাগক। স্পিড বোর্ডত যাবে টিয়া নাই। বোর্ডত উড়িবার আগে ফুস করি লইবেন দে হনগাড়ত যাইব কুতুব দিয়াত কিন্তু সার্গ 500 ঘাট আছে। ওনারা যাইবেন দে দরবার ঘাটত। ওনারা যে বোর্ড দুইটা লাগবেন ইবে দরবার ঘাট যান না ফুস করি উড়িবেন। ওই যে দেখা যার ইবই দে দরবার ঘাট। আর এখন দরবার ঘাটত চলে আসছি ইতুন টমটম অথবা CNG করে যাইম গুই দে আরা দরবারত। টমটম অটো CNG জিবেত করে জনপ্রতি বাড়ালে বোধ দরবার গেট পর্যন্ত 20 টিয়া। এই যে কুতুব শরীফ দরবার আরা চলে আসছি এখন মালেক শাহ হুজুরের দরবারত। একখান হতা অনারার হই দি অনারা এই দরবারত তাইলে যদি কেউ তাইতছন তাইত পারিবেন। পুরুষের তাইবের আলাদা জায়গা আছে, মহিলাকলের তাইবের আলাদা ব্যবস্থা করা আছে। ইবইদে মালেক শাহ হুজুরের মাজার। এই যে ফিলার দেখতে লাগন ইবে কিন্তু আগে মসজিদ আছিল, একদিন বাই ফেলাইয়ে নতুন করে মসজিদ কমপ্লেক্স করার আগে মানে বেড়ার আছিল সেমি ফাঁকা উড়ে টিন আছিল এখন বড় করে কমপ্লেক্স করে। এডে যে দুও মেহমান আইয়ে প্রত্যেকের দুপুরে খানা খাবাইব এবং জিতারা রাতিয়ে তাহিবের উদ্দেশ্যে আইয়ে ইতারারে রাতিও খানা খাবাইব। প্রত্যেক দিন দুপুর বেলা এডে হম করে 500 জন মানুষের খানার আয়োজন করে, যদি আরো বেশি থাকে আরো বেশি করে। আর শুক্রবার হইলে একটু বেশিও 1000ও বেশিরভাগ শুক্রবার একটু মানুষজন বেশি আইয়ে। যে তারা দিনত আইব দিনত খাইব, যে তারা রাতিয়ে তা হয়ে যাবে কি তারা দিনত রাতিয়ে প্রত্যেক বেলা খাইব। এগিন এই দরবার কর্তৃপক্ষ করে কেউ তুন হনো কিছু নলো এই দরবার কর্তৃপক্ষ করে। কেউ যদি দিত চা কুশিয়ে ইবে লইব, নইলে এগিন খানা খাবাদে কোনো টিয়া পয়সা নলো ফিরি। আজিয়ের মতো এই পর্যন্ত। যারা এই দরবারের ভক্ত ওনারা অবশ্যই ভিডিওবে লাইক কমেন্ট শেয়ার করিবেন যাতে অন্যজন সহজে আইবের তথ্য জানিতে পারে এবং সহজে যাতে আইতে পারে।
ব্যাকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।